হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। দেখো, আমি আজকে ভিডিও দিচ্ছি জবা গাছ মাটিতে নতুন করে প্রতিস্থাপন করব। তো আমি যে মাটির কলসি আমি টব বানিয়েছিলাম, মাটির কলসি সমান করে কেটে সেই টবগুলোতে আমি গাছ বসাবো। তো তার জন্য মাটি তৈরি করব। দেখো, আমি কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিয়েছি, গামলার মধ্যে যেটা দেখতে পাচ্ছ লাল গামলাতে সেটি, আর নিয়েছি মাটি আর কিছুটা কোকোপিট। তো লাল গামলার মধ্যে যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট আছে, এটি হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা। তো দেখো, কিচেন ওয়েস্ট কম্পোস্টের সাথে আমি কিছুটা কোকোপিট নিয়ে নিচ্ছি। যতটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিয়েছি ঠিক ততটা আমি কোকোপিট নিয়ে নিচ্ছি, মানে হাফ গামলা মতন কিচেন ওয়েস্ট কম্পোস্ট আর হাফ গামলা মতন কোকোপিট দিয়ে দেখো আমি রেখে দিলাম। এবার আমি এই বাদবাকি যে কোকোপিট, এটা আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। দেখো, এরপরে দেখো মাটি নিয়ে নিয়েছি। মাটি এই যে দেখতে পাচ্ছ, এই এক গামলা হয়েছে কিচেন ওয়েস্ট ও কোকোপিট মিলে, সেই এক গামলা মতন আমি মাটি নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পুরো একদম মানে বেশিরভাগই মাটি আছে, আর কোকোপিট 20% আর 20% কিচেন ওয়েস্ট কম্পোস্ট। যেহেতু মাটিটা একটু বেশি আছে, 40% মতন মাটি রয়েছে, তো সব কিছু সমান সমান নিলে ভালো হতো। তো আমার কাছে সেই হিসাবে কোকোপিট তো আছে, কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই মুহূর্তে আমার কাছে রেডি নেই। যেটুকু রেডি ছিল তো সেটুকুই আজকে দিয়েছি। তো দেখো, কিচেন ওয়েস্ট কম্পোস্ট, মাটি ও কোকোপিট। হ্যাঁ, এরপরে নেবো চলো নিমখোল। হ্যাঁ দেখো, নিমখোলও এইটুকুই রয়েছে আর নেই, তো পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, পুরো এক প্যাকেটেই দিয়ে দিচ্ছি, পুরোটাই আমার লেগে যাবে। আর একটু দিলে ভালো হতো, তো যেটুকু আছে সেটুকুই আমি দিচ্ছি, অসুবিধা হবে না। আর এই নিমখোলটা ভীষণ ভালো, একদম মানে কি বলবো, দূর থেকে একটা গন্ধ, একটা ঝাঁঝালো গন্ধ আসে। আর দেখো, সাব ফাঙ্গিসাইড নিয়েছি। এবার সাব ফাঙ্গিসাইডটা দেখো ঢেলে দেবো, সাব ফাঙ্গিসাইডটাও পুরোটা দিয়ে দেবো। হ্যাঁ, তো সব দিয়ে এখন আমি পুরো ভালো করে মিলিয়ে নেবো, পুরো মিক্স করে নেবো এগুলো সব একসাথে করে। দেখো ঢেলে নিয়েছি, দেখাচ্ছে দেখো, দূর থেকে বেশ ভালো লাগছে দেখতে। পুরো একটা রেসিপি তৈরি করে নেবো এবার। দেখো, এবার ভালো করে পুরো মাটির সাথে, কোকোপিটের সাথে, আর কিচেন ওয়েস্ট কম্পোস্টের সাথে, আর নিমখোল ও সাব ফাঙ্গিসাইড একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চলো। তো ততক্ষণের জন্য দেখতে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, টেনে দেখো না প্লিজ। হ্যাঁ, তো আমি যে কিছুদিন আগে শেয়ার করেছিলাম মাটির কলসি কেটে সমান করে কেটে যে টব বানিয়েছিলাম, সেই মাটির কলসিতেই আমি আজকে এই কিছু জবা গাছ বসিয়ে দেবো। তো প্রত্যেকটি টবের মধ্যে দুটো করে জবা গাছ দেবো, যেহেতু টবগুলো একটু বড় বড় আছে। আর সাথে থাকবে যে জলের যে 20 লিটারের যে বালতিগুলো মানে জারগুলো থাকে, হ্যাঁ সেই প্লাস্টিক জারগুলো, সেটাও আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে। তো একটি গাছে তো জবা গাছ লাগানো হয়ে গেছে, মানে একটি জারে তো জবা গাছ লাগানো হয়ে গেছে, আর একটি জার আছে হাফ জার, সেই জারটার মধ্যেও আমি একটি গাছ বসাবো। তো সবই ভিডিওতে থাকবে, তার জন্য বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, টেনে দেখো না কেউ প্লিজ। দেখো, মাটি পুরোপুরিভাবে মিক্স করা হয়ে গেছে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। তো দেখো, এই যে নিয়ে নিয়েছি দেখো। হ্যাঁ, এই দেখো ভালো করে যে বুঝতে পারছো, এই গাছগুলো বসাবো। আর দেখো, রং করে নিয়েছি, সাদা রং দিয়ে রং করে নিয়েছি। আর এটি হচ্ছে যে ওই যে প্লাস্টিকের জার, আর এই যে কলসি, গুড়ের কলসি ছিল এগুলো, এই কলসিগুলোতে গুড় আনা হয়েছিল, সেগুলো সমান করে কেটে টব বানিয়ে নিয়েছি। আর এই কলসির মুখের দিকটা যেহেতু একটু বড় ছিদ্র, হ্যাঁ, তো ড্রেনটা এরকমভাবে হবে না, তার জন্য আমি দুটো প্লাস্টিক বাটি নিয়ে নিয়েছি। এই প্লাস্টিক বাটিটা আমি সুন্দর করে ড্রেন সিস্টেম করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি গরম শীত দিয়ে, 4-5টা ছিদ্র করে নিয়েছি। নেওয়ার পরে দেখো কীভাবে দিয়ে দিচ্ছি, এটা বুঝতেই পারছো বাটিটা কীভাবে বসাচ্ছি আমি। তো আর ঠিক করে নিচ্ছি ম্যাচ হচ্ছে নাকি, কোন বাটি কোনটাতে ম্যাচ হচ্ছে। তো দেখো, এই বাটিটা ম্যাচ হয়ে গেছে। তো এই বাটিটা আমি একটু ওই গর্ত মতন আছে, যে মুখটা আছে কলসির মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপরে দেখো সুন্দরভাবে একটা ড্রেন সিস্টেম করে নেবো চলো। তো দেখো, এর উপরে আমি এখন দেবো, ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার আরেকটি কলসি আছে, এটা ওই মুখ আছে। হ্যাঁ, দুটো আমি মুখ বাদ দিয়ে করেছি, আর দুটো মুখ দিয়ে করেছি টব। এই মুখের মধ্যেও আমি বাটিটা বসিয়ে নিলাম। দেখো, হ্যাঁ চলো, এরপর আমি এই বাটির উপরে আমি ড্রেন সিস্টেমটা কীভাবে করছি সেটাও শেয়ার করছি চলো। তো অন্যান্য ভিডিওতেও যেরকম আমি শেয়ার করি আমি কীভাবে ড্রেন সিস্টেম করছি, সেইভাবেই এটাতেও তাই করব। তো চলো, এরপর আমি নেব মশারি। হ্যাঁ, আমি এমনি আলুর বস্তাতেও করা যায়, এবং ইটের খোয়া, টালির খোয়া বা টব ভাঙা দিয়েও করা যায় ড্রেন সিস্টেম। এবং দেখো, আমি টুকরো করে নিয়েছি মশারি ছেঁড়া মশারি ছিল যেহেতু, তো ফেলে দেবো ছেঁড়া মশারি, ফেলে তো দিতেই হবে, কি আর হবে, এই ভেবে আমি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এইভাবে ড্রেন সিস্টেম করছি। তো দেখো, মশারি এইভাবে করে নিলাম, এইভাবে দিয়ে নিচ্ছি, এরপরে এই ছিদ্রগুলোর উপরে দিয়ে নিলাম। এরপরে আমি আরও কিছুটা ইটের খোয়া, মানে টঞ্চিলগুলো দেবো। দেখো, আমি
টবের যে টুকরো অংশগুলো সেগুলো আমি জোগাড় করে গুছিয়ে রেখে দিই। হ্যাঁ, দেখো আমি সেগুলোই আমি এই ড্রেন সিস্টেম করেছি, তার উপরে দিয়ে নিচ্ছি। বাটিটা যেহেতু একটু গর্ত আছে, তো বাটির উপরে আগে মশারি দিয়েছি, তারপরে আমি এই যে টব ভাঙা খোয়াগুলো দিচ্ছি, মানে টব ভাঙার যে টুকরোগুলো ছিল সেগুলো দিচ্ছি। দেখো কীভাবে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এরপরে আমি চাইলে বালি, হ্যাঁ, ঘর তৈরি করা যে বালিগুলো থাকে সেই বালিও দিতে পারো, দিয়ে আর একটু ভালোভাবে ড্রেন সিস্টেম করতে পারো। তো আমি যেটা করেছি সেটাই বেস্ট, হ্যাঁ, হবে, ভালো হবে। তো দেখো এর উপরে আমি মাটি দিয়ে নিচ্ছি। এই যে বাটিটার উপরে কিছুটা অংশ ফাঁকা, সেটার মধ্যে কিছুটা মাটি দিয়ে নিলাম, তারপরে চারপাশেও মাটি দিয়ে দিলাম, দিয়ে এরপরে মাটি দিয়ে ভরাট করে দেবো হাফ টব মতন, হাফ কলসি মতন মাটি দিয়ে নেবো। এরপরে দেখো আরেকটু মাটি দিয়ে নিচ্ছি, এরপরে মাটি দিতে থাকবো, মাটিটা একটু দেবে দেবো। তারপরে আমি চলো যে গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আমি গ্রো ব্যাগ থেকে বার করে নেব। তো সেগুলো দেখো আমি গাছ এবার একটা নিয়ে নিচ্ছি, চলো কাঁচি নিয়ে নিয়েছি। এইবারে এই গ্রো ব্যাগ থেকে গাছগুলোকে ভালো করে ছাড়াতে হবে। তো আমি এই গ্রো ব্যাগগুলো আমি চাই না, হ্যাঁ, তো এবার আমি কেটে দিচ্ছি। অনেক সময় গ্রো ব্যাগ আমি রেখে দিই, হ্যাঁ, রেখে দেওয়ার জন্য আমি গাছগুলোকে অন্যরকমভাবে বার করি। তো এবার সেটা করব না, যেহেতু মাটি ভেজা ভেজা আছে, যদি টেনে বার করি তাহলে এই শিকড় কেটে যেতে পারে। আর যেহেতু শিকড় এখনও সেরকমভাবে ভালোভাবে হয়নি, যেহেতু ছোটো ছোটো চারা গাছ, তো দেখো আমি গ্রো ব্যাগগুলো পুরো কেটে ফেলছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে দুই দিকে কাটছি, তারপর আমি গাছগুলোকে বার করছি। এবারে দেখো মাটির উপরে বসিয়ে দিলাম, একটা আন্দাজ করে নিচ্ছি, মাটি হয়তো একটু তুলতে লাগবে, হ্যাঁ, মাটি একটু তুলতে লাগবে, তুলিনি, একটু গর্ত করে বসিয়ে দিলাম। এবার পাশে যে ফাঁকা অংশটা আছে সেটাতেও আরেকটা গাছ দেবো, যেহেতু ছোটো ছোটো চারা গাছ, তো দুটো করে গাছ অনায়াসে হয়ে যাবে। হ্যাঁ, আর এই কলসিগুলো, মাটির কলসিগুলো বিশাল বড় বড়। হ্যাঁ, তো আমাদের তো দোকানে যখন এই গুড়, হ্যাঁ, ছোলার গুড়গুলো হয়, সেই গুড়ের টাইমে গুড় আনতো এই কলসিগুলোতে, তো এই কলসিগুলো তো ফেলাই যেত, হ্যাঁ, ফেলে দিত। তো আমি কয়েকটা কলসি রেখে দিয়েছিলাম এই গাছ বসাবো বলে। তো আর কেমনভাবে কেটেছি, সমান করে সুন্দরভাবে কীভাবে কেটেছি সেই ভিডিও তো আমি দিয়েছি। হ্যাঁ, কীভাবে এই কলসি থেকে টব বানিয়ে নিলাম সেটা আমি শেয়ার করেছি, নিশ্চয়ই দেখেছো, আর যারা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। হ্যাঁ, তো তাহলে তোমাদের সুবিধা হবে যে কলসি, ফেলে দেওয়া কলসি, বাতিল কলসি কীভাবে টব তৈরি করবে আর কীভাবে কাটবে, মেন হচ্ছে কাটাটা, তো কীভাবে কাটবে সেটাও শিখে যাবে। হ্যাঁ, তো দেখো আমি এরকমভাবে টবে চারটে গাছ বসিয়ে দিয়েছি, দুটো করে। এবারে চলো আমি মাটিগুলো একে একে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাটিগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে একদম পুরো যে গাছের যে মাটিগুলো রয়েছে সেই মাটি একদম সমান করে ভরাট করে দেবো। হ্যাঁ, কিছুটা অংশ ফাঁকা রেখে দেবো যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে। হ্যাঁ, এর জন্য তো টব ভর্তি মাটি দিতে নেই, কোনো গাছ লাগানোর সময় কিন্তু টব ভর্তি মাটি দিতে নেই, কিছুটা ফাঁকা রাখতে হয়। তো দেখো মাটি এবার একে একে দিয়ে দিচ্ছি, আর দেখে বুঝতেই পারছো তো যে দুটো গাছ ধরে গেল, তার মানে কতটা বড় টবগুলো। টব তো নয়, কলসিগুলো। এখন গাছ লাগানোতে এখন টব মনে হচ্ছে, আর রং করাতে, তাই না? তো বেশ সুন্দর লাগছে। দেখো একদম গাছ একটাতে পুরোপুরি বসানো হয়ে গেছে। এবার দেখো এই পাশের টবটিতেও আমি মাটি দিয়ে দিচ্ছি, একদম পুরো একে একে মাটি দিয়ে দেবো, দিয়ে ভরাট করে দেবো। দেওয়ার পরে এই সাথে সাথে আজকে এই রাত্রিবেলায় ভিডিওটি করছি। হ্যাঁ, তো রাত্রে ভিডিও করছি, তো মাটিগুলো টবের, মানে গ্রো ব্যাগে যে গাছগুলো ছিল সেই গাছগুলো মাটি, সেই গ্রো ব্যাগের যে মাটিতে কিন্তু ভেজা ছিল মাটিগুলো। হ্যাঁ, এই গাছের গোড়ায় যে মাটিটা আছে সেটা কিন্তু ভেজা, তার জন্য এখন আর কোনো জল দেবো না, মানে আজকে তো জল দেবোই না। দেখো এই টবটি একটু কাটার পরে একটু রাখতে যে সাইডে একটু ভেঙে গেছে, তো অসুবিধা হবে না। দেখো এটাতে ওই কোনো বাটি লাগিনি, এটাতে জাস্ট একটা এই মশারি কেটে দিয়েছি এবং তার মধ্যে কিছু খোয়া দিয়ে দিয়েছি, তারপরে মাটি দিলাম। দেখো এটা যেহেতু মানে ওই তলার দিকটা, হ্যাঁ, এটা কলসির তলার দিকটা, আর এর আগে যে দুটো টব দেখলে সেটা হচ্ছে কলসির মুখের দিকটা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এটা নিচের দিকটা, তলার দিকটা, তার জন্য এটা ড্রেন সিস্টেমটা একটু অন্যরকম হয়েছে, কোনো বাটি লাগেনি। যেরকম নর্মাল টবে হয় সেরকমভাবে আমি ড্রেন সিস্টেম করেছি। দেখো এটা দুটো জবা গাছ বসিয়েছি, এটাতেও কিন্তু দুটো জবা গাছ বসাচ্ছি। হ্যাঁ, তো এই দুটো জবা গাছ বসাচ্ছি, এই জবা গাছের মাটিটাও কিন্তু ভেজা, দেখে বুঝতেই পারছো। অতএব আজকে মাটিতে জল দেবো না, আজকে টবগুলিতে জল দেবো না, একবারে কালকে সকালবেলাতে আমি জল দিয়ে দেবো, সকালে বা বিকেলে জল দিয়ে দেবো। তো দেখো চলো এরপরে আমি নিয়েছি দেখো জলের জার। হ্যাঁ, এই যে 20 লিটার না কত যে জলের জারগুলো থাকে, সেই জলের জারগুলো মানে একটাই ছিল, সেই জারটা আমি মাঝখান থেকে কেটে দেখো ড্রেন সিস্টেম করে নিয়েছি, চিত্র করে নিয়েছি দেখালাম। এরপরে দেখো পুরো মশারি, বড় একটা মশারি ডবল করে ভাঁজ করে বসিয়ে দিয়েছি, তার উপরে ইটের খোয়া দিয়ে দিচ্ছি। সবই দেখলে, মুখেও বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। দেখো দেখিয়ে দিচ্ছি ভালো করে আরও। হ্যাঁ,
দেখো খুব সুন্দর হয়েছে। এরপরে মাটি দিয়ে দিচ্ছি একে একে, দেখো পুরো মাটি দিয়ে ভরাট করে দেবো। ভরাট বলতে হাফ জার মতন মাটি দেবো। দেখো মাটি দিয়ে দিয়েছি। এবার আন্দাজ করে দেখে নিচ্ছি যে এই টবের মাটিটা কাটতে হবে কিনা। তো দেখো এই জবা গাছের মাটিটা কিছুটা আমি নিড়ানি দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে না নিলে ওই টবের মধ্যে আটছে না, মানে ধরছে ঠিক, আটছে ঠিকই, কিন্তু একটু উঁচু হয়ে যাচ্ছে। তো দেখো এরপরে এবার ঠিকঠাক আছে, আর ছাড়াতে লাগবে না মাটি এবারে। আর জবা গাছের থেকে বেশি মাটি থাকলে একটু ছাড়িয়ে নেওয়া যায়, কেন যখন ওই রিপোর্টিং করে তখন তো শিকড় কিছুটা কাটাই পড়ে যায় না, অসুবিধা হয় না। তো আমার এই জবা গাছটাতে শিকড় কাটা পড়েনি, জাস্ট মাটি, আলগা মাটি যেগুলো ছিল সেগুলো একটু ছাড়িয়ে নিলাম। তো দেখো এবারে মাটি দিয়ে একদম সুন্দর রেডি, একদম দেখতে পাচ্ছ। দেখো এবার আমি আবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি পুরো গাছ লাগানো অবস্থায়, দেখতে পাচ্ছ প্রত্যেকটি টবে কিন্তু গাছ লাগানো হয়ে গেছে। এই ঝুড়িতেও একটি গাছ বসিয়ে দিয়েছি, এটা দেখাইনি। এতটা দেখানো যাবে না, অনেক দেখালে আবার বেশি বড় হয়ে যাবে। তো দেখো এখানে যে কটা গাছ দেখাচ্ছি সে সব কটা গাছই আমি নতুন করে প্রতিস্থাপন করলাম। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো পরের দিন, সেদিন আর জল দিইনি, যেদিন আমি গাছগুলো বসিয়েছি নতুন করে সেদিন আর জল দিইনি। পরের দিন সকালবেলায় আবার জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। পরের দিন সকালবেলায় আমি জল দিয়ে দিচ্ছি, আর মানে ছায়াযুক্ত স্থানে রেখেছি আপাতত। এখন ছায়াযুক্ত, এটা হচ্ছে লক্ষ্মী জবা, এটা হচ্ছে একটা ঝুড়ির মধ্যে বসিয়েছি। তো কালকেই বসিয়েছি। আর দেখো জায়গায় জায়গায় রেখেছি, যেখানে একটু ছায়া সেট মানে শেডের নিচে হচ্ছে সেখানে রেখেছি। এই দুটো গাছ আমি এখানে রেখেছি, এখানে হালকা রোদ আসে, বেশি রোদ আসে না। কি করব, জায়গা নেই, তো যেখানে একটু ছায়া পেয়েছি সেখানে রেখেছি। কারণ এই গাছ লাগানোর পরেই কিন্তু একটু ছায়া ছেড়ে রাখতে হয় 4-5 দিন মতন। তো আমিও সেরকমই এই 4-5 দিন কি 1 সপ্তাহ আমি এই সেমি ছেড়ে রাখবো, তারপরে ছাদে তুলে দেবো। দেখো একে একে জল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ পুরো ভরে ভরে জল দিচ্ছি। প্রথম অবস্থায় ভরে ভরে জল দিতে হবে তবে গাছ লাগানোর পরে। আর এইটাতে দেখো, এটা তো সাদা রঙের জার, জলের জার। দেখো জল কত দূর যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। একদম নিচের মাটি ভিজে যাচ্ছে কি যাচ্ছে না সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো কালীঘাট জবা, এটাও আমার হাতে তৈরি, আমার কাটিং থেকে করা এই জবা গাছটা। এই জবা গাছটাও আমি ওই কালকেই আমি বসিয়েছি, এত কিছু দেখাইনি, আমি এই সেম পদ্ধতিতেই বসিয়েছি তাই দেখাইনি। দেখো জল দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে ড্রেন সিস্টেম দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে ড্রেন সিস্টেম খুব ভালোভাবে হয়েছে, নিচ দিয়ে একদম জল গড়িয়ে যাচ্ছে। আর এটি দেখো বড় একটা সাজির মধ্যে, প্লাস্টিক ফুলের সাজির মধ্যে লক্ষ্মী জবা বসিয়েছি। এটা তো ওই আলুর বস্তা দিয়ে বসিয়েছি, একদিনেই বসিয়েছি। যেগুলো দেখানো সেগুলো দেখিয়েছি, আর এগুলো তো দেখিয়ে এসেছি ফুলের সাজিতে কীভাবে, সেগুলো দেখাইনি। আর পুরোপুরি সব কিছু দেখালে পরেই কিন্তু অনেকটা বড় হয়ে যেত ভিডিওটি, তার জন্য দেখানো সম্ভব হয়নি। তো যেগুলো দেখিয়েছি সেগুলো এই নতুনভাবে করলাম। তাই দেখো জবা গাছগুলো ওপর থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে গাছের ডালপাল্লাগুলো। সেগুলো আমি আর এখন কাটিং করব না, এগুলো আমি অপেক্ষায় আছি বর্ষাকালের জন্য, যে বর্ষা ঢুকবে তখন আমি কাটিং করে নতুন চারা তৈরি করব। তার জন্য আপাতত এখন এই টবের মধ্যে এখন সেট হয়ে যাক ভালোভাবে। তো দেখো এই জলের জার, দেখো যে জল দিলাম, জলটা এখনও আছে, এখনও নিচে নামেনি, নিচে নামবে ধীরে ধীরে। তো আর জল লাগবে না আজকের মতন, এখানে জল থাক। তো 3-4 দিন পরে মাটি চেক করে জল দেবো, কেন এখন যেহেতু কোকোপিট মেশানো আছে মাটির সাথে। তো আজকে জল দেওয়ার পরে কালকেই যদি জল দিই গাছ পচে যাবে জলে থেকে। তো দেখো এই গাছটি দেখতে পাচ্ছ, এটাও হচ্ছে কালীঘাট জবা, এটা আমার কাটিং থেকেই করা, বললামই তো। এই গাছটাও কালকেই বসিয়েছি, এটাও দেখাইনি, কেন এইগুলো তো কীভাবে বসিয়েছি সেম পদ্ধতিতেই বসিয়েছি, তার জন্য দেখাইনি আমি। আর দেখতে পাচ্ছ এই গাছটাও তাই। এই যে ওই যে জারটা দেখালাম, এই একটাই জার, দুটো একটা থেকে কেটে দুটো পেয়েছি, তাই দুটো গাছে বসিয়েছি। দেখো এটা বিবেকানন্দ জবা গাছ বসিয়েছি আর দেখো ভালো করে দেখে নাও। আর এদিকেও আছে, দেখতে পাচ্ছ এদিকেও দুটো জবা গাছ একটা টবের মধ্যে বসিয়েছি। তো বেশ ভালো লাগছে। আর আমার এখন স্বভাব হয়ে গেছে বড় বড় টব মানেই দুটো করে জবা গাছ বসানো একসাথে, কারণ জায়গার অভাব, জায়গা নেই। তো দেখো মাটি নরম হয়ে গেছে, আর জল দিতে লাগবে না, 2-3 দিন আপাতত এরকমই থাকবে, আর জল দিতে লাগবে না। তো দেখো সুন্দর লাগছে দেখতে, পরপর দেখিয়ে দিলাম আর কীভাবে গাছ বসালাম, কেমন মাটিতে বসালাম, এবং এই কলসিগুলো কীভাবে পেলাম, কীভাবে কাটলাম, সবই তো শেয়ার করেছি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে ফলো করো। আর তোমরা খুব ভালো থেকো। ওকে, চলো টাটা।